অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। নমস্কার, ওয়েলকাম টু মনুস কিচেন। আজকে আমি নিয়ে নিছি চিংড়ি মাছ, পরিষ্কার করে ধুয়ে নিছি। চিংড়ি মাছ দিয়ে আজকে আমি বানাবো পটল চিংড়ি। দেখেন সব আমার পটল চিংড়ির জন্য যা যা লাগবে সব সামনে থেকে আমি গোছায় নিছি। আর চিংড়ি মাছের যে মাথাটা থাকে অনেকে এটা খায় না, ফেলায় দেয়। আমি আজকে ওই মাথাটা দিয়ে পটলের ছোলকাটা দিয়ে আজকে আমি একটা বাটার রেসিপি দেখাবো। তাহলে রান্নাটা শুরু করি। ভালো করে মাখায় নেব। দেখেন মাছের লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছটা ভাজি নিচ্ছি, বেশি ভাজিয়ে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি হালকা ভাজা করে নিচ্ছি। এখন তুলে নেবো। লাল লাল ভাজার কোনো প্রয়োজন নাই। ওই তেলেই আমি ডুবো করে রাখা আলুটাও ভাজি নেব। আর এইদিকে আমি আর একটা কড়াই বসাইছি। চিংড়ি মাছের মাথা দিয়ে পটলের ছিলকা দিয়ে আমি একটা বাটার রেসিপি দেখাবো। তার জন্য এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দেখি কড়াইটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি পেঁয়াজ আর রসুন বেশি নিই নেই, দেখ 3-4 কোয়া রসুন মিশিয়ে দিয়ে দেবো। আর পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ওটা দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাটা, আর দিয়ে দেবো পটলের যেই ছিলকাটা আমি ছাইলে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। অনেকেই পটলের ছিলকাটা ফেলা দেয়, না ফেলায় এইভাবে একদিন বাইটে আপনারা খাবেন, অনেকই ভালো টেস্ট হয়। আর বাঙালিদের ভর্তা খাইতে অনেকই পছন্দ, অনেকই ভালো লাগে। এইভাবে একবার পটলের ছিলকার ভর্তা বানাবেন চিংড়ি মাছের মাথা দিয়ে। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এইদিকে দেখুন এই স্লো কুকে করা লাগবে। আমি আঁচটা অনেক কমের রাখছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে দেখেন আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন তুলে নেব। পটল আমি রান্না করার জন্য সাইড থেকে একটু একটু ছিলকাটারে ছাইলে নিছি, ওই ছিলকাটাই বাটা করতেছি। আর ছিলকা একটু একটু আসে। আর আমি পটলটা তেরছাভাবে কেটে নিছি। দেখেন দেখতে অনেক সুন্দর দেখা যায়। এইভাবে কেটে নিছি, আপনারাও এইভাবে কাটবেন। আমি কাটাটা দেখাইতে পারি নাই। এটা আমি লবণ হলুদ দিয়ে পটলটা ভালো করে ভাজিয়ে নেব। দিয়ে দেবো হলুদ আর দিয়ে একটু লবণ। চাপাটা ফেলে একটু দেখে নেব। এটা আমি লবণ হলুদ কিছুই দিই নাই, এখনো লঙ্কাও দিই নাই। আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, আপনারা চাইলে শুকনো লঙ্কাতেও করতে পারেন। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো।
দিয়ে দেবো সামান্য একটু হলুদ, ভালো করে মিক্স করে নেব। এদিকে বাজারটা হয়ে গেছে, পটলটাও একটু দেখে নিই। আর একটু তোমার ভাজা লাগবে। দেখুন পটলটা 80% মতন ভাজা ভাজা করে নিচ্ছি, এখন তুলে নেব। এদিকে দেখুন এটাও ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা আমি অফ করে দেবো। আর অবশ্যই লো ফ্লেমে করবেন। ঠান্ডা হলে আমি এটা মিক্সিং জারে বাইটে দেবো, আপনারা চাইলে পাটা পুতাতেও বাইটে নিতে পারেন। ওই কড়াইতেই দিয়ে দেবো একটু তেল। দেখেন আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরা, লং, দারুচিনি আর নিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ। দেখেন এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দেবো 2 চামচের মতন আদা রসুন বাটা। দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রাখছি দিয়ে দেবো। আপনারা চাইলে বাইটেও দিতে পারেন, বাইটে দিলেও ভালো হয়, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। এখন আমি আজটা লো করে সব গুঁড়া মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এই রেসিপিটাই ভাজা জিরা গুঁড়া দেবেন। দিয়ে দেবো একটু সামান্য একটু জল। আর মশলাটা কষানো হয়েছে এতে আমি একটু কিছু নারকেল নিয়ে দিয়েছি কুচি করে। এটা মিক্সিং জারে আমি এটা পেস্ট করে নিয়ে আসি। মিক্সিং জারে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। নারকেলের দুধটা বের করে নেব। দেখুন কতটা নারকেলের দুধ উঠছে, সাইডে রেখে দিই। এখন আমি আলু আর পটলটা দিয়ে দেবো মশলায়। মশলার সাথে পটল আর আলুটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের যেই দুধটা দিয়ে দেবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়ে আসি। আজকে আমি আর পাটা পুতায় বাটবো না। সামান্য একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিছি। আর পাটা পুতায় করলে কি জল লাগে না, ভালো হয়।
ঝোলটা ফুটে উঠছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু সামান্য একটু চিনি আর দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো ঘি, 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। দেখুন এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এখন নামাই নেব। দেখেন রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। আমি একটু জল দিয়ে করছি, ওর জন্য একটু গরম করা লাগবে, মানে একটু ভাজিয়ে নেওয়া লাগবে। কড়াইতে দিয়ে দেবো। বাটারটা হয়ে গেছে, এখন তুলে নেবো। দেখেন আজকে আমি দুইটা রেসিপি খুব সহজভাবে বানাই ফেলাইছি ঘরেই, অনুষ্ঠান বাড়ির মতন। আমি আজকে পটল চিংড়ি বানাইছি, দেখতে কি সুন্দর দেখাচ্ছে, লোভনীয়। অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আর এইটা হচ্ছে পটলের ছিলকা চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা, অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।